সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল বিডি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকোরিয়াম বানাবেন। আসলে অ্যাকোরিয়ামের দাম অনেক বেশি হয়ে থাকে, যার কারণে অনেকেই অ্যাকোরিয়াম কিনতে পারে না। আর আপনি যদি নিজে নিজে অ্যাকোরিয়াম বানান তাহলে খুবই কম খরচেই অ্যাকোরিয়াম বানাতে পারবেন। এছাড়া যে সমস্ত অ্যাকোরিয়াম কিনতে পাওয়া যায় এগুলাতে ভালো মানের গ্লাস দেওয়া থাকে না, যার ফলে গ্লাস বাসায় নিয়ে যেতে অনেক সময় ফেটে যায়, নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। এছাড়া যে গ্লাসগুলো দেওয়া থাকে এগুলো স্বচ্ছ হয় না, ভিতরের মাছগুলো ভালোভাবে দেখা যায় না, নানান সমস্যা থাকে। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে অতি কম খরচে ভালো মানের গ্লাস দিয়ে অ্যাকোরিয়াম তৈরি করবেন। তো চলেন মূল কথা চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকোরিয়ামের যে গ্লাসগুলো নিছি এগুলো আমি গ্লাসের দোকানে যাইয়া বলছিলাম যে আমাকে 3mm এর গ্লাস দিবেন, যেহেতু আমি ছোট করে বানাবো, ছোট আকারের অ্যাকোরিয়াম বানাবো, এই জন্য আমি একটু চিকন সাইজেরই নিছিলাম। আপনারা 4mm বা তার চাইতে মোটাটা নিতে পারেন, তবে সাধারণত 4mm দিলেই চলে। যদি 1 ফিট বাই 2 ফিট সাইজের অ্যাকোরিয়াম বানান। আমি এখানে বানাচ্ছি হলো 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি, হাইটও 10 ইঞ্চি দিয়ে রাখছি। আমি গ্লাসের দোকানে যেয়ে আমি তাদেরকে মাপ দিয়ে আসছিলাম, তারা সেই মতো আমাকে সুন্দরভাবে কেটে দিচ্ছে। আর মনে রাখবেন এটা হলো নাসির গ্লাস, এটা নিচল হলো 84 টাকা স্কোয়ার ফিট। আমার এখানে প্রায় 500 টাকার মতো গ্লাস লাগছে। তো এগুলা জোড়ার জন্য আমি একটা আঠা নিয়েছিলাম, আঠা দেখতে পারতেছেন, আঠার দাম নিয়েছিল 250 টাকা। এই মোট হলো 500 আর হলো 250, 750 টাকা খরচ হয়েছে আমার। এখানে বড় চ্যালেঞ্জ হলো আঠা দিয়ে কিভাবে গ্লাসগুলো একসাথে জোড়াবেন আপনারা অ্যাকোরিয়াম বানাবেন। এর জন্য যে আঠা নিয়েছিলেন এই আঠাটা সুন্দরভাবে একটা সিরিঞ্জ দেখতে পারতেছেন, এখানে আমি সিরিঞ্জে এই আঠা তুলে নেব। আপনারা জানেন যে এই আঠা যে আছে এগুলোর জন্য একটা আঠার একটা গান লাগে, ওইটা দিয়ে সুন্দরভাবে আঠা করা যায়। তো ওটা আমি কিনে নেই এই কারণেই, যেহেতু আমি একটা অ্যাকোরিয়াম বানাবো অল্প খরচে, এই জন্য আমি ওটা নিয়ে নেই। ওটার অনেক দাম 200-250 বা তারও বেশি, এই জন্য আমি ওটা নিয়ে নিই। তো আঠা এভাবে তুলে নেওয়ার পরে এরপরে আমি এখানে সুন্দরভাবে সাইডে নিচে যে গ্লাসটা থাকবে সেটাতে সুন্দরভাবে আঠা দিয়ে দিচ্ছি। আঠা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর এরপরে আমি দুই সাইডে 2টা গ্লাস বসিয়ে নেব। সুন্দরভাবে মাপ দিয়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে দুই পাশে 2জন ধরে থাকবে এবং আর যে 2টা থাকবে ওই 2টা এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে হালকা আঠা দিয়ে লাগিয়ে রাখবো, কিছুক্ষণ ধরে রাখবো। কিছুক্ষণ ধরে রাখার পর এটা সুন্দরভাবে আটকে যাবে। আটকে যাওয়ার পর কিন্তু অ্যাকোরিয়াম তৈরি করা সাইজটা চলে আসলো, কিন্তু অ্যাকোরিয়াম তৈরি করা সম্পূর্ণ হয়নি। এখন এই যে কোনাগুলো দেখতে পারতেছেন, এই কোনায় সুন্দরভাবে আঠা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে নখ দিয়ে সুন্দরভাবে সমান করে দেব, যাতে কোনোভাবে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এটা সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। চারোপাশে দিতে হবে, ভিতরে বাহিরে চারোপাশে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে যে নখ দিয়ে যে চাপ দিবেন, চাপ দিয়ে সুন্দরভাবে সমান করে দিবেন আঠাটা। এই সময় যেন গ্লাসটা না নড়ে, কারণ এটা যদি বেশি চাপ লেগে যায় তাহলে গ্লাসটা সরে যাবে। এই জন্য আস্তে আস্তে খুব সাবধানে কাজ করতে হবে। চারপাশে সুন্দরভাবে আঠা দিয়ে দেওয়ার পরে নিচের দিকে তো দিতে পারবেন না, কারণ কেবলমাত্র আঠা দেওয়া হলো, এই জন্য নিচে আমি পরে দেব। এটা কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ বলতে প্রায় 4-5 ঘন্টা পরে আমি এটা উল্টানো যাবে। এটা এভাবে দেওয়ার পরে নিচের সাইডে আমি দেব পরে, কারণ এটা তো আর উল্টানো যাবে না, এখন নতুন কেবল আঠা দিছি। তো 4-5 ঘন্টা এভাবে রাখার পরে আমার অ্যাকোরিয়ামটা তৈরি হয়ে যাবে।
এই যে দেখেন এই অবস্থা আমার অ্যাকোরিয়ামটা তৈরি হয়ে গেছে। আমি নিচের সাইডেও কিছুক্ষণ আগে আঠা দিয়ে দিছি, আঠা দেওয়ার পর শুকিয়ে নিছি, শুকিয়ে নেওয়ার পর এরপর এই অবস্থা। এখন আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ দেখি যে এখানে আর কোনো জায়গায় পানি লিক করে কিনা। তো ভালোভাবে দেখার পরে দেখি যে কোনোভাবেই কোনো জায়গায় দিয়ে পানি লিক করতেছে না। তো আমার মোটামুটি অ্যাকোরিয়ামটা তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই অ্যাকোরিয়াম তৈরি করবেন খুব কম খরচে। শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।